হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। অনেক দিন শুধু শর্টস আপলোড করছিলাম, তো এবার বিয়ে বাড়িতে গিয়ে অনেক কিছু ব্লগ কন্টেন্ট শ্যুট করেছি। এটা 10th মার্চের ব্লগ। 9th মার্চ বিয়ে ছিল আমার দেওরের, আর 10th মার্চ বধূবরণ হওয়ার কথা। তো আমি, আমার ননদ, আমরা দুজনে মিলে বসে বসে এখানে, আর মামিমাও ছিল, একটু ওয়েলকাম সাজাচ্ছিলাম ফুল টুল দিয়ে। তারপর যেসব রিচুয়ালস হবে আর কি, মানে দুধে আলতায় পা দিয়ে গৃহপ্রবেশ, ঘট উল্টানো, সেই সমস্ত কিছু আমি আর আমার ননদ মিলে রেডি করছিলাম। যেহেতু সেইখানে সেই মুহূর্তে আমি একমাত্র বৌমা ছিলাম, বাকি বৌদিরা সব, মানে আমার জায়েরা সব দূরে দূরে থাকে। তো সেহেতু আমি আর আমার ননদ দুজনে মিলে এইসব রেডি করছিলাম। ওয়েলকাম সাজিয়েছিলাম ফুল দিয়ে, আর এখানে ঘর সাজানো হচ্ছিলো। আর তারপর দুধে আলতার সাথে একটু গোলাপ ফুলের পাপড়ি মিশিয়ে সাজিয়ে নেওয়া হচ্ছিলো। আর ছাতনা তোলায় যেহেতু বরণটা হবে, তো সামনে একটা পিঁড়ি রেডি করে আমাদের ঠাকুরের হরিমঞ্চের সামনেই জায়গার মধ্যে, যেখানে গায়ে হলুদ হচ্ছিলো, ওখানেই রাখা হচ্ছিলো সমস্ত কিছু। আর কাকিমাদের গোপাল আছে, তো গোপালকেও আগে থেকে বের করে রাখা হয়েছিল, রেডি করে রাখা হয়েছিল। মানে গোপালকে নিয়েই নতুন বউ আর কি গৃহপ্রবেশ হবে, বাড়িতে ঢুকবে। তারপর বউ আর বর চলে এলো আর কি, মানে বিয়ে করে রকি চলে এলো বউকে নিয়ে। আর আমরা, যেহেতু আমাদের বাড়ির গলিটা খুবই সরু, তো ওই জন্য গাড়িটা ঢুকবে না বলে সামনেই আমাদের এখানে গাড়িটা দাঁড় করিয়ে দেওয়া হয়েছিলো। আর কাকিমা ফার্স্টে কলসিতে করে জল নিয়ে 4 চাকায় দিয়ে দিচ্ছিলো, যেটা রিচুয়ালস আছে, সব জায়গাতেই আছে, আমাদের ওখানেও আছে। তো সমস্ত কিছু আমি ক্যাপচার করেছি। আর আমি সামনে জল ধারা দিয়ে দিয়ে যাচ্ছিলাম বউ বরের সামনে সামনে, ওই জন্য আমাকে ব্লগে দেখতে পাবে না, যেহেতু ভিডিওগুলো আমিই বানাচ্ছি। আর যেহেতু বৌমা এসছে, কাকিমা খুব খুশি হয়ে গেছে, সে নাচানাচি করছে, সবাই মিলে নাচানাচি করছিল। আর ওখানে এত ভিড় যে আমি লাইনই পাচ্ছিলাম না। সবাই ভিডিও করার জন্য একদম রেডি হয়ে আছে ফোন নিয়ে, এদিকে ফটোগ্রাফার, এদিকে সবাই রিলস বানাচ্ছে, ভিডিও বানাচ্ছে। এইসব করতে গিয়ে অনেক কষ্টে আমি একটু জায়গা পেয়েছিলাম। তো সেখানে এই যে কাকিমা আশীর্বাদ করছে, বরণ করে বউকে মানে নামিয়ে নিয়ে আসছে গাড়ি থেকে। বধূ বরণ করার সময় নোয়া দিয়ে আশীর্বাদ করতে হয়, তো নোয়া টোয়া পড়া ছিল। সমস্ত কিছুই আমি ক্যাপচার করেছি, তোমরা দেখতে পাবে সমস্ত কিছু। ফার্স্টে মিষ্টি, জল, তারপর দুধ, সমস্ত কিছু খাইয়ে দিচ্ছিলো। আমি যতটুকু পেরেছি ক্যাপচার করেছি। আর তারপর যেহেতু বললাম যে মুখ দেখে সেই নোয়া দিয়ে আশীর্বাদ করতে হয়, তো এমনি একটা নোয়া আর সোনার নোয়া সমস্ত কিছু দিয়ে আশীর্বাদ করে বউকে বরণ করে বউয়ের মুখ দেখে গাড়ি থেকে নামানো হচ্ছিলো। আর এখানে যেহেতু ফটোগ্রাফাররা বলছিলো আরেকবার ভালো করে দেখাও দেখাও, তো ওই জন্য অনেকক্ষণ ধরে এরকম ভিডিও ক্লিপিংস নেওয়া হয়েছিল। আর এই যে কাকিমা তার ছেলে আর বৌমাকে নিয়ে ঢুকছে। আর প্রথমে আমাদের এখানে শীতলা মন্দির, তারপরে আমাদের রাধা মাধবের মন্দির ছিল। তো সমস্ত কিছুই এখানে প্রণাম করিয়ে তারপর বাড়িতে বউকে নিয়ে যাওয়া হয়েছে। রিলসে আমি সমস্ত কিছু এডিট করে দিয়েছি, তোমরা অলরেডি হয়তো দেখেওছো। কেমন লাগছে অবশ্যই জানিও কন্টেন্টগুলো। আর তারপর শুরু হলো এখানে ননদদের আবদার, যে কলসি কাঁখে নিতে হবে, আর সেটার জন্য কিছু টাকা পেমেন্ট করতে হবে, নাহলে কলসি থেকে নামানো যাবে না, এইসব রিচুয়ালস আর কি হবে। যাই হোক, তার আগে কাকিমা বরণটা সেরে ফেলছিল। আর মোটামুটি এখানে যতটুকু আমি ভিডিও করতে পেরেছি করেছি, কারণ আমিও এখানে একটু ব্যস্তই ছিলাম আর কি, সবার মধ্যে সমস্ত কিছু দেখতে। আর দেখতেই পাচ্ছ বড় বউকে ভালোই মানিয়েছে, তার দুজনকে খুব সুন্দর লাগছে। অনেক দিন ধরে আমি ভিডিওগুলো আপলোড করবো বলে এতটাই শরীরটা খারাপ ছিল, আর মানে ভয়েসই বেরোচ্ছিল না যে আমি ভয়েস ওভার দেবো, ওই জন্যই অনেকটা লেট হয়ে গেল, মোটামুটি 10 দিন লেট হয়ে গেল। যাই হোক, এখানে মধু খাইয়ে দিচ্ছে, যা যা রিচুয়ালস হয়, বরণ ডালা দিয়ে বরণ করছে, সমস্ত কিছুই আমি এখানে তোমাদের সাথে শেয়ার করছি। আর এরপর রিসেপশনের ব্লগও আসবে। তারপর আমাদের জয়গুরুর বাৎসরিক অনুষ্ঠান ছিল, সেখানে ছিলাম, সেই সবও আসবে। আর আমার শরীর খারাপও ছিল, আমি তার মাঝখানে 3 দিন হসপিটালাইজডও ছিলাম। সেই সব তো আর ব্লগে দেওয়ার মতো না, মানে সেসব নিয়ে তো আমি কিছু ব্লগ করিনি। যারা ভাইরাল হওয়ার জন্য করে তারা অবশ্যই করে, বাট আমার ওইসবের জন্য, মানে ওইসব ফালতু কন্টেন্ট দিয়ে লোককে এন্টারটেন করার জন্য আমি ভিডিও বানাই। তো এইসব খারাপ, মানে দুঃখের কথা শেয়ার করে আর কী হবে, মানে শরীর খারাপ, হসপিটালাইজ, এইসব জিনিস নিয়ে কন্টেন্ট আমি বানাতে চাইনি, ওই জন্যই আসলে আমি এইসব কন্টেন্ট বানাইনি। তো যাই হোক, আমি তোমাদের সাথে সব কিছু জানিয়ে রাখলাম যে এরকম 3 দিন আমি হসপিটালাইজ ছিলাম। একটু প্রবলেম হয়েছিল, ব্রিদিং প্রবলেম হয়েছিল, হঠাৎ করে অক্সিজেন শ্বাস নিতে পারছিলাম না, এইসব প্রবলেমের জন্য। প্লাস খুব দুর্বল হয়ে গেছিলাম, ব্লাড প্রেশার খুবই লো হয়ে গেছিলো, এইসব নানা কারণের জন্য। তো
তো সেই সমস্ত কিছু আবার পরে না হয় ডিটেলসে বলা যাবে। যাই হোক, এখন খুশির ভিডিও যখন ছাড়ছি তো তোমরা খুশির ভিডিওই দেখো। তারপরে এই যে বর যে নোয়া পড়ায় ছাদনাতলায়, তো সেটাই রকি ওর বউকে নোয়াটা পরিয়ে দিচ্ছিল, আর সেই সমস্ত নিয়ে ছবি টবি তোলা হচ্ছিলো। আর তারপর এখানে দেখতেই পাচ্ছ গোপালকে দুজনে মিলে মিষ্টি খাওয়াচ্ছিল, মিষ্টি খাইয়ে গোপালকে নিয়ে ঘরে প্রবেশ করবে, ফার্স্ট গৃহপ্রবেশ হবে আর কি। তো সেই সব কারণেই ব্লগটা অনেকটাই বড় হয়ে গেল, 10 মিনিটের। আমি ভেবেছিলাম ছোট করেই বানাবো, বাট বড়ই হয়ে গেল। তো তোমরা দেখতে থাকো, আর কেমন লাগছে অবশ্যই জানিও। রিসেপশনের ব্লগটাও আমি এর মধ্যেই অ্যাড করে দিয়েছি, যেহেতু রিসেপশনে সেহেতু বেশি কন্টেন্ট ছিল না, ছোটোখাটোই ক্লিপিংস আমি তুলেছিলাম। আর রিসেপশনের দিন রাত থেকেই আমার শরীরটা খারাপ হয়ে গেছিলো, রিসেপশন থেকে বাড়ি ফিরেই রাত 2টোর সময় হসপিটালাইজড হয়েছিলাম। তো যেটা বললাম যে ননদদের আবদার তো থাকেই, যে কলসিটা তুলে নিয়ে যে কতক্ষণ রাখতে পারে আর টাকা দিয়ে এটা কলসি নামানো হবে, এইসব রিচুয়ালস এখানে করা হচ্ছিল। তারপর যা যা খেলা হয়, কড়ি খেলা, তারপর এই জাল দিয়ে সেই মুখটা ঢাকা দিয়ে দিতে হয়, এইসব নানা রকম রিচুয়ালস এক এক করে হচ্ছিল। আর আমি কিছু কিছু ক্লিপিংস তুলেছি, কিছু কিছু তোলা হয়নি। আর তারপরে এই যে গোপালকে নিয়ে গৃহপ্রবেশ হচ্ছিল, এখানে মাথায় ধান দিয়ে দিয়ে ধান ছড়িয়ে ছড়িয়ে যাওয়া হচ্ছিলো। এই রিচুয়ালসগুলো আমার বিয়েতেও হয়েছিল। তো আমার ব্লগ যারা বিয়ের ব্লগ যারা দেখোনি বিয়ের আর রিসেপশনের, আমি আই বাটনে এখানে দিয়ে রাখবো, তোমরা চাইলে ফুল কন্টেন্ট ভিডিওগ্রাফি হয়েছিল যা যা সমস্ত কিছু দেখে নিতে পারো, কারণ এই জায়গাটাই আমাদেরও হয়েছিল। তারপর যেহেতু ঘট ফেলার নিয়মটা নেই, এটা এমনিই বানানো হয়েছিল, তো পা দিয়ে ঘট উল্টাবে না, ওই জন্য হাত দিয়ে প্রণাম করে ঘরটাকে উল্টে দেওয়ার কথা বলা হয়েছিল কাকিমাকে, কাকিমা বলে দিয়েছিল। আর দুধ ওতলানোর ওই ভিডিওটা আমার করা হয়নি সমস্ত কিছু, যেহেতু বললাম যে এখানে অনেক লোক ছিল, সবাই একদম বিজি, ফোন কেউ ভিডিও করছে, কেউ রিলস বানাচ্ছে, কেউ ফটোগ্রাফার আছে, ভিডিওগ্রাফার আছে, ওই জন্য আমিও ঠিক সুযোগ পাইনি আর কি। তারপর এই যে দেখতে পাচ্ছ, প্রথমে বাঁ পা দিয়ে প্রবেশ করে চাল এখানে উল্টে আলতা, যে দুধ আলতা যেটা ছিল সেখানে বাঁ পা দিয়ে ফার্স্টে দিয়ে, তারপর আবার সাদা এখানে একটা কাপড়ের মতো পেতে দেওয়া হয়েছিল, যেখানে বাঁ পা ফার্স্টে দিয়ে আস্তে আস্তে করে গৃহপ্রবেশ করা হয়েছিল, এটাই নিয়ম হয়েছিল। আর গোপালকে হাতে দিয়ে দেওয়া হয়েছিল, এই দেখতেই পাচ্ছ সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর ওপরে গিয়ে কড়ি খেলা, কাঁটা নিয়ে খেলা, এইসব আরও অনেক কিছু হয়েছিল। তো আমি আর অত কিছু ক্লিপিংস রেডি করিনি। তারপর ওখান থেকে আমি মানে চলে গেছিলাম আর কি ঘরে একটু রেস্ট নিতে, যেহেতু রাত জাগা হয়েছে বিয়েবাড়িতে। আর রিসেপশন ছিল একদিন পরে, তো তার মাঝে হয়েছিল আশীর্বাদ, বধূ বরণের পর, সেই সমস্ত কিছু শেয়ার করলাম। তারপর দিন এই যে আশীর্বাদ এখানে হচ্ছিলো, আর ভাত কাপড়ের দায়িত্ব সমস্ত কিছুই হচ্ছিলো। তো এখানে সবাই মিলে আশীর্বাদ যখন করছিল, সেটাই আমি কিছুটা ক্লিপিংস তুলেছি, আমিও আশীর্বাদ করেছিলাম। তো তখন আমার ক্লিপিংসটা আর তোলা হয়নি, সবাই এই যে সবাই মিলে বসে একটু ছবি টবি তোলা হলো। তারপর শুরু হলো ভাত কাপড়ের যেটা রিচুয়ালস আছে, এগুলো সব পরের দিন হয়েছিল, মানে 11th মার্চ ছিল রিসেপশন, তো 11th মার্চ হয়েছিল। এই যে দেখতেই পাচ্ছ ভাত কাপড়ের দায়িত্ব নিয়ে নিচ্ছে, আর শাড়ি এখানে তুলে দিচ্ছে। ভাতের ছবিটা তোলা হয়নি আমার। তারপর বউ বরকে প্রণাম করছে, আর তারপর আমাদের শুরু হলো রিসেপশন। তো আমি আমার বিয়ের রিসেপশনের লেহেঙ্গাটাই পরেছিলাম, সবাই বললো ওটা কি একবার পরেই তো ফেলে দিবি, নষ্ট করবি, ওই জন্য আমি ভাবছিলাম তাহলে পরেই ফেলি। তো আমি নিজেই মেকআপ করেছি, নিজেই সেজেছি, কেমন লাগছে লুকটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর অবশ্যই ফিডব্যাক তোমরা জানাতে ভুলো না। বেশি কিছু ক্লিপিংস তোলা হয়নি, এই যে মেজদা বড়দা তারাও ছবি তুলছিল, এখানে কাকিমা বসেছিল। আর আমি রিলসেও সমস্ত কিছু আপলোড করব, তো তোমরা সমস্ত কিছু দেখে নিও। যাদের বড় ব্লগ দেখতে একটু প্রবলেম আছে তারা রিলসে দেখে নিও, রিলসেও আমি সমস্ত কিছু ছোটো ছোটো করে শেয়ার করেছি। আর যারা এখনও আমার ফেসবুক ইনস্টাগ্রাম সাবস্ক্রাইব করনি, ফলো করনি, তারা অবশ্যই করে নিও। এই যে সানিও এসেছিলো, মামার ছেলে, আমার মামা শ্বশুরের ছেলে, ওকেও ইনভাইট করেছিল। তো ডেসক্রিপশন বক্সে দেখে নিও, আমি সমস্ত কিছু লিঙ্ক দিয়ে রাখবো ফেসবুক আর ইনস্টাগ্রাম প্রোফাইলে, তোমরা ওখানে গিয়ে ফলো করে নিও, তাহলে সমস্ত কন্টেন্ট, সমস্ত কিছু পিকচার, সমস্ত কিছু দেখতে পাবে। আর প্রত্যেকটা খাবার আর স্টলের স্টার্টার্সগুলো সব একদম দারুণ টেস্টি হয়েছিল। এখানে কাবাব ছিল নানা রকমের, নানা রকম ফ্লেভারের, আইসক্রিম ছিল, ফুচকা ছিল, এসব দেখে তো আমার জিভে জল চলে আসছে। যাই হোক, অনেক কিছুই আমরা খেয়েছি, চকলেট ফ্লেভার আইসক্রিম, ম্যাঙ্গো, ভ্যানিলা। আর তারপর লাস্টে এখানে প্রি ওয়েডিংয়ের সমস্ত কিছু ভিডিও বড় স্ক্রিনে চলছিল। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও।
আর অবশ্যই জানিও ব্লগগুলো তোমাদের কেমন লাগছে, আর কিছু যদি ফিডব্যাক থাকে সেটাও জানিও। আর এখানে আমরা তারপরেই খেতে বসে পড়েছিলাম। তো মেনু কার্ডটা পজ করে দেখে নিও, অনেক কিছু আইটেম ছিল, প্রত্যেকটা আইটেম সুপার হিট ছিল। তো দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।